500 টাকার শাড়ি 2500 টাকা দিয়ে 23 মারাও দিল, বোর নরম হাত দিয়ে ও শক্ত হাত দিল। কথা কও। এই বউলিয়া মার্কেটে গেলে 550 টাকার শাড়ি 2500 টাকা দিয়ে কেনা লাগবে। মনে পড়ছে, বলবো কি, রমজান মাসে এই বছরই হয়েছে ঘটনা। আমি কাপড় হাটে বসে রয়েছি, কাপড়ের দাম 550 টাকা, 550 টাকা, 100 টাকা, 500। একজন বউ সাজালিয়া গেছে, হে বউ এমন সাজাইছে, আমি নিচ পারলে তাকাবো কি উপর পারলে তাকাবো, আমি ইন্নে নিলে পারবো না, আস্তাক করে নিলে পারবো। আবার যা বলতেছে এই রে আনসারি হুজুর, টিভির তো মেলা দেখছি। আমি ও দেখা বাদ দিয়া আমি নিচে দিয়ে ওই আমাকে আত্মা করে দেখলি। হ্যাঁ, রাস্তা দিয়ে গেলি ভাই, ওই দোকান হুজুর যেতেছে, ওই যে হুজুর যেতেছে কানে দিয়ে গেছে, ওবে আমও দিছি, মহিলা পুরুষ নেই, আচ্ছা মতে আমার দেয়। আর আমরা যদি তাকাই কই যে হুজুরের মন ভালো না, তোরটার মন ভালো। হ্যাঁ, শরমই লাগে। তখন বলতেছে ভাইজান শাড়ি দেখে বলতেছে ওই শাড়িটা আমার চয়েস হয়েছে। দোকানদার খুব চালাক মানুষ, কয় হারে এই শাড়ি আমার বললে আমি রাখছি। বলতেছে না, আপনার বোক আপনি ব্যবসা করেন, আর একটা কিনে এনে দিয়ে আপনি বলেন এই শাড়িটা আমাকে দিতেই হবে। তা বলতেছে শাড়ির দাম কত? বউ শাড়ির দাম শুনতেছে, স্বামী এতিম হয়ে গেছে। তো স্বামী তখন বলতেছে বাড়ি বউ যখন আপনি শাড়ির দাম হলো আপনার 4000 টাকা, আমি অত দাম চাই না, আপনি 3000 টাকা দিয়ে, আপনি বাড়ির বউ দেখে ভাবি দেখে তাই আপনাকে দিলাম। ও করছে কি 2500 টাকা নিয়ে দোকানদারের হাতের মধ্যে ঢুকো দিয়ে, নরম হাত দিয়ে শক্ত হাত ধরিয়ে 500 টাকার শাড়ি 2500 টাকা দিয়ে 23 মারাও দিল, বোর নরম হাত দিয়ে ও শক্ত হাত দিল। কথা কও। এই বউলিয়া মার্কেটে গেলে 550 টাকার শাড়ি 2500 টাকা দিয়ে কেনা লাগবে। কি বউলিয়া মার্কেটে যাও, না বলা না বলা আপনাদের ব্যাপার। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুমাদান রাস্তা দিয়ে গেলেন, আগে আগে যায় মেয়েটা, পিছনে পিছনে যায়। কিছু দূর জায়গা বলে হুজুর ডাইনে যান, ওমর ডাইনে যায়, বলে হুজুর বামে যান, বামে যান, হুজুর সোজা যান, সোজা গেছে, বলে হুজুর সামনে এইটাই আমার বাড়ি। এবার মেয়েটাকে গন্তব্যস্থানে পৌঁছা দেওয়ার পরে, মা গো আমি তোমাকে গন্তব্যস্থানে পৌঁছা দিছি, এবার আমি আসি। এবার মেয়েটা আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ যেই ওমরকে মদিনার তুমি প্রেসিডেন্ট বানাইছো, ও মাওলা ওমরকে মদিনার প্রেসিডেন্ট পদ থেকে বাতিল ঘোষণা করিয়া যেই যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে গেল, একে তুমি মদিনার প্রেসিডেন্ট যদি বানাও, দেশের নারীদের ইজ্জত কোনোদিন নষ্ট হবে না। হযরত ওমর এই কথা শুনিয়া ঘুরিয়ে আবার মেয়েটার কাছে এসে বলে, ও গো মা তুমি কি হযরত ওমরকে কোনোদিন দেখেছো? বলো হুজুর ওমরের রাস্তায় বসবাস করতেছি, কিন্তু হযরত ওমরকে কোনোদিন দেখি নাই। এবার হযরত ওমর নিজের কথা গোপন রাখলেন না, ওপেন করে দিলেন আর বললেন, মারে যেই ওমরের বিপক্ষে আল্লাহর কাছে তুমি দরখাস্ত করতেছো, আর যেই যুবকের পক্ষে আল্লাহর কাছে দোয়া করতেছো, মা তাকিয়ে দেখো আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমি হইলাম, আমি যুবক, আমার নাম হলো হযরত ওমর। সিল্লা সিল্লা কান মারহাবা। আমার ঈশান নামাজ পড়িয়া আমার বলে কোনোদিন ঈশান নামাজ পড়িয়া সরাসরি বাড়িতে যাওয়া দান ঘুমায় নাই। উনি প্রত্যেক দিন বাদান গ্রামে যাইয়া গ্রামের মানুষের জনগণের হাল হকিকতের কথা বাদান শুনে আসছে। আর আমাদের দেশে যদি বাদান চেয়ারম্যান হয়, রাস্তা দিয়ে যদি হাইটে যায়, চেয়ারম্যান সাথে বাদান চামচা থাকে বাদান 10 জন। এমপি যদি হয় রাস্তা দিয়ে হাঁটতে পারে না, ইন্দুর দাওয়ায়। কথা কন্যকে শুধু কারণ ইন্দুর কি জন্য দাওয়ায়? কারণ সরকার থেকে চাউল দিছে, তাককে তাক। ও এমপি চিন্তা করছে এই চাউল যদি গোডাউনে বাধাই করা হয় তাহলে ইন্দুর বাদর খাবে, তাহলে জনগণের ক্ষতি হবে। এই জন্য ওই টাকের থেকে ডেলিভারি করে ওই টাক দিয়েই আর এক জায়গা বিক্রি করে দেয়। কতক্ষণ তাতে বোঝা গেল ইন্দুরের হকগুলি নষ্ট করছে। ইন্দুরা মিছিল করে গোডাউন ছেড়ে রাস্তায় নামছে, মাঠে নামছে, আর চিন্তা করতেছে যদি কোনোদিন এমপিকে যদি ফাঁকা পাই, সব ইন্দুর মিছিল করে স্ট্রাইক করছে যে যদি কোনোদিন ফাঁকা পাই ওই 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 এমপির 12টা বাজা থাকবে।
এই জন্য এমপি রাস্তা দিয়ে একা একা হাঁটতে পারবে না, ইন্দুর দাওয়াবে বিলে কথা কও না কে। নেতা হও, অমরের মতো নেতা হও। এবার খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো? মারহাবা কর। আমার রাস্তা দিয়ে বাজান যাচ্ছে, লক্ষ্য করে দেখতেছে ও বাজান বাড়ির মধ্যে থেকে বাজান একটা লোক কানতে কানতে বাজান আসতেছে, আবার কানতে কানতে বাড়ির মধ্যে যাচ্ছে। হযরত ওমর ওই লোকটাকে বলতেছে, ভাই কেন কান্দো? কয় তুমি যেখানকার মানুষ সেখানে যাও, তোমাকে দেখলে আমার দুঃখ নিবারণ হবে না। ওমর বলে, ভাইজান কি হয়েছে, তুমি কেন বলো না? কয় আপনি যেই কাজে যাচ্ছেন সেই কাজে যান, আপনার কাছে কেন বলবো? হযরত ওমর চলে গেছে, আবার ঘন্টা দেড়েক পরে বাজান ফিরে ওই রাস্তা দিয়ে আসে, দেখে ওই পুরুষটা বসে কাঁদতেছে। এবার হযরত ওমর বলে, ভাইজান আমি যাবার সময় দেখলাম আপনি রাস্তায় বসে বসে কাঁদতেছেন, আবার এসে দেখি আপনি কাঁদতেছেন, কারণটা কি? বলে, ভাইজান আপনাকে তারা দিছি, এখন কথা লুকাবো না, আমার বিবির প্রসাব বেদনা উঠে গেছে, ডাক্তার পাচ্ছি না, দায়ী পাচ্ছি না, মানুষের কাছে বলি একটু সহযোগিতা করো, কেউ সহযোগিতা করতেছে না, কারণ আমার বিবি ডেলিভারি করতে আমার আত্মা ফেটে যাচ্ছে, আমার বউ হয়তো মারাও যাইতে পারে, কথা বুঝতেছেন না? হযরত ওমর বলে, ভাইজান চিন্তা করেন না, আপনি ওয়েট করেন। হযরত ওমর দৌড়া বাদান বাড়ি চলে গেলেন। দোরকান মারহাবা। শোনেন, বউ স্বামী একাধিক হইতে পারে, বউ থাকে একটা। কয়টা বউ? কয়টা বউ? কথা কয় না। মেয়েদের স্বামী কয়টা হয়? মেয়েদের স্বামী কয়টা হয়? একটা। আর পুরুষের বউ একাধিক হইতে পারে, তবে স্বামী কয়টা হয়? একটা হয়। তবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকা স্বাভাবিক। আমাদের দেশের মেয়েরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই এক একটা মেয়ে 4টা পুরুষের সাথে ভালোবাসা করছে, একটার সাথে মোবাইলে কথা বলতেছে, আর একজন ওয়েটিং এ রয়েছে, ওইটা কাটিয়ে দিয়ে কাকা হ্যাঁ হ্যালো কেমন করে একটার সাথে কথা বলবে? এমন বেঈমানের বেঈমান, কথা বল। অতএব শোনেন, যারা প্রেম ভালোবাসা করেন, যারা প্রেম ভালোবাসা করেন, আপনার ক্ষতি করে শেষ হয়ে দেবে, কারণ আপনার পিছনে থাকবে না, কারণ আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, খেরেবেলার সামনে একটা কুকুর, কুত্তটা পুরুষটা বলতেছে ওরকম করে খায়। আগে যাদের আর একটা খেরেবার রাহুলে ডেলিভারি কাতরাচ্ছে, প্রসব বেদনায় কানতেছে। আমি চিনতে গেলাম, ও বলতেছে বাসা ওকে হট, কারণটা কি? তখন কুকুরটা বলতেছে যে দেখবেন এই যে আষাঢ় মাস আসলে আপনার কুকুর বাইতে পাবেন না, যদি কেউ পাবে আপনার কুকুর কোনে গার্লফ্রেন্ডের পিছনে ঘুরতেছে। ওই পুরুষ কুকুরটা বলতেছে, কুত্তটা কুকুরনিক বলতেছে, তোর ছিল অনেক গার্লফ্রেন্ড, কার সাথে কি করি আনছিস, আর এই বোঝা আমার উপরে চাপাবি, এই দায়ী আমি হব না। কথা কয় না? দেখ শোনেন, স্বামী একটা থাকতে পারে, একাধিক থাকতে পারে না, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একাধিক থাকতে পারে। আজ থেকে মেয়েরা ছেলেরা প্রেম ভালোবাসা করিয়ে আপনার রাস্তাঘাটে, টয়লেটে, ব্রিজের নিচে ছোট ছোট নিষ্পাপ বাচ্চাকে ফালা রাখছে। কতক্ষণ এই আমাদের এলাকায় একটা বাচ্চা ফালাইছে, আল্লাহ ব্রিজের নিচে, আল্লাহ একটা কুকুরে বলছে যা একটা ডেনায় কামড় দিয়ে শহরের লোকের দেখা, একটা কুকুর যা একটা বাচ্চার ডেনা পর্যন্ত এক ডেনায় কামড় দিচ্ছে, এক হাত আর পা ঝুলতেছে, আর পাবলিক দেখতেছে। এগুলি কিসের ফসল? এটা হলো 14ই ফেব্রুয়ারি ভালোবাসার ফসল। আমার ভাইয়ের আমার করবো না, একটু দেরি করে না, ওয়াজ না করলে কোন যে বাচ্চা ধরে এসে আমার ওয়াজ শুনে মার হবার তো সেরকম। হযরত ওমর বাড়িতে চলে গেছে, যাই হযরত ওমর বিবির কাছে যা বলে, বিবি রে, অমনি দরজা খুলছে, বাজান ডাক দিছে, দরজা খুলছে, বলে বিবি জান্নাতে যদি যেতে চাও তাড়াতাড়ি তুমি বোরখা পরো। এবার বিবি বোরখা পরলেন, মুজা পরলেন, হাতে মুজা, পায়ে মুজা পরিয়ে হযরত ওমর আগে আগে গেলেন, বিবি রে তাড়াতাড়ি আয়, আমার পিছনে পিছনে আয়। যায় দেখো
ওই পুরুষটা কাঁদতেছে, বলে ভাইজান আপনি কাঁদেন না। হযরত ওমর তার বিবিকে বললেন তাড়াতাড়ি তুমি ভিতরে ঢোকো, এই মেয়েটা প্রসাব বেদনায় কাঁদতেছে। এবার হযরত ওমর বাদান ভিতরে যাইয়ে বাদান ডেলিভারি বাদান করাইয়া যখন বাচ্চাটা কেঁদে উঠছে, হযরত ওমর ওই মানুষটাকে বলতেছে ভাইজান আপনি কাঁদেন না, চিন্তা করেন না, আল্লাহ সন্তান দিছে, এখন ছেলে দিছে না মেয়ে দিছে আমি জানি না। হযরত ওমর ওমরের স্ত্রী ডেলিভারি করাইয়া সন্তানটাকে সুন্দর করে গোসল করাইয়া পবিত্র করিয়া সন্তানের মায়ের কোলে তুলে দিয়ে এবার হযরত ওমরের স্ত্রী ওমরকে ডেকে বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহ ওই লোকটাকে পুত্র সন্তান দিছে, তাকে বাড়ির মধ্যে যাইতে বলো। হযরত ওমর বলে ভাইজান আল্লাহ আপনাকে পুত্র সন্তান দিছে, আপনি যায় আপনার সন্তানকে দেখেন। হযরত ওমর তার বিবিকে নিয়ে বাদান সঙ্গে নিয়ে বাদান বাড়িতে যখন রওনা করলেন, ওই লোকটা দৌড়ে যায় নিজের বিবি সুস্থ আছে, ছেলেটা বাদান সুস্থ রয়েছে, ওমরের কাছে যায় বলে আপনাকে আপনার পরিচয় তো আমি পাইলাম না, কোনো মানুষ তো আমাকে সহযোগিতা করলো না, সাহায্য করলো না। হযরত ওমর বলে আমি তোমাদের গোলাম, তোমাদের চাকর, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো হযরত ওমর। এবার খ্রিস্টান ব্যক্তি বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আজ আমাদের খ্রিস্টানরা আমাকে সহযোগিতা করে নাই, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমাদের সহযোগিতা করলেন। হুজুর আর মুহূর্ত দেরি নয়, আমার কলমা পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ বলে মা কদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। কথা কার? জোরে কর।